হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে সুন্দর কিন্তু অনেকের কাছেই এখনো অজানা একটি সমুদ্র সৈকতে। আমার সাথে আছে দিবাকর, আর আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে এখানে আসা যায়, পথে কি কি সুন্দর দৃশ্য দেখা মেলে, আর সৈকতে এসে আমরা কি কি অভিজ্ঞতা পেলাম। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। বিকেল ৩টায় বাইক নিয়ে রওনা হলাম। শহরের কোলাহল পেছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। রাস্তায় বাতাসের স্পর্শ, হালকা রোদ আর খোলা আকাশ, মনে হচ্ছিল পুরো যাত্রাটাই যেন এক নতুনের গল্পের শুরু। যতই এগিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে সবুজের সমারোহ, বড় বড় গাছ রাস্তার উপর ছায়া ফেলেছে। মাঝে মাঝে দেখা মিলছে পুকুর, ধানক্ষেত আর মানুষের ব্যস্ততা। সৈকতের কাছাকাছি আসতেই চোখে পড়ল ঝাউ গাছের বন। আমরা বাইক নিয়ে ঢুকে পড়লাম এই সবুজ সুউচ্চ গাছের ভেতর দিয়ে। গাছের ফাঁক দিয়ে আসা হাওয়া মুখে লাগছে, এক কথায় সতেজতার অন্য নাম। সৈকতে শুধু সমুদ্র নয়, আছে অনেক বিনোদনের ব্যবস্থাও। এখানে আপনারা পেয়ে যাবেন নানা রকম খাবারের দোকান, আর চাইলে কেনাকাটাও করতে পারবেন অনেক কিছু। এভাবেই পৌঁছে গেলাম পার্কের চর সমুদ্র সৈকত। চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় অবস্থিত এই পার্কের চর সমুদ্র সৈকত। প্রথমেই চোখে পড়ল বিশাল বালুকাবালা, দূরের নীল সমুদ্র, আর তার উপরে ভেঙে পড়ছে ঢেউ। সৈকতের একপাশে ভিড় জমেছে পরিবার, বন্ধুদের দল, ছোট ছোট বাচ্চা, সবাই যেন আনন্দে ভাসছে। এখানে বসে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা আর হাওয়ার ছোঁয়া অনুভব করা সত্যি প্রশান্তির। এমন পরিবেশে বসে মনে হয় সময় যেন থেমে গেছে। আমরা কিছু ফটোশুটও করে নিলাম এখানে। আমি আর দিবাকর ঠিক করলাম এবার সমুদ্রের একদম পাড়ে গেছে বাইক চালানো হবে। ঢেউয়ের শব্দ, ঠান্ডা বাতাস, আর সামনে শুধুই অনন্ত নীল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
যারা পার্কের চর আসতে চান তারা সকাল বা বিকেলের দিকে আসলে ভালো হবে। বাইক বা গাড়িতে দুইভাবেই আসা যায়, তবে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে বাইকই সেরা। এভাবেই কেটে গেল আমাদের পার্কের চর ভ্রমণের দিন। প্রকৃতির সৌন্দর্য, সমুদ্রের ডাক আর ঝাউবনের প্রশান্তি সব মিলিয়ে এটা ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।